মাইরা এইবারে কিন্তু আমরা লীলাই যাব, কিন্তু আজ আমরা কোথায় আছি গো? নবদ্বীপে, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে হয় নবদ্বীপ ধাম, আবার সেই জায়গাটাই হয়ে যায় বৃন্দাবন ধাম। কিন্তু শাস্ত্রে আছে, যদি কোনো তীর্থস্থান ভ্রমণ করতে হয় আগে নবদ্বীপ দর্শন করতে হয়, তারপর বৃন্দাবন। নবদ্বীপে আমরা পৌঁছে গেলাম, সবাই পৌঁছে গেছি, কিন্তু এইবার আমরা যাব বৃন্দাবন। যাবেন তো সবাই? যাবেন তো? একদম একদম বাড়ির সবাই সবাই, কিন্তু আমি একদম রথে করে নিয়ে যাবো তো সবাইকে। হ্যাঁ, রথে করে যদি কেউ যেতে চান ট্রেনে চেপে নিয়ে যাবো বৃন্দাবন। চলুন সবাই মিলে আজ আমরা যাব বৃন্দাবন, কিন্তু দেহ মন একত্রিত করি। হ্যাঁ, দেহ আর মন, শুধু দেহটা গেলে হবে না, মনটা গেলে হবে না, দুটোকে একত্রিত করে আমরা যাবো বৃন্দাবন। কেমন ভাবি? ভাবির সঙ্গে। হ্যাঁ, ভাবির সঙ্গে যাবো। একবারে চলে রে আমার মন, আমার মন, আমার মন যমুনা বলিনে সেথা মধুর বৃন্দাবন। অনুধ্বনি হবে চলে রে যমুনা পুলিলে সেটা মধুর বৃন্দাবন। আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। যমুনা পুলিলে সেটা মধুর বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মন, মন রে যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। যমুনা পুলিলে সেটা মধুর বৃন্দাবন। আমার রাস বিহারী, আমার রাস বিহারী, বিহারী 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 সেটাই রাস একটা ফ্যানের ব্যবস্থা করুন না এদিকটা, বংশীধারী। একটা যদি ফ্যানের ব্যবস্থা করেন, ফ্যান 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 পাখার ব্যবস্থা যদি একটু করে এই দিকতে ভালো হতো। আমার রাস বিহারী বংশীধারী মদন সেটাই রাস বিহারী বিহারি 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 সেটাই রাস বিহারী বংশীধারী করবি ওই যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। একবার চলবি, একবার চল আমার যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। ওই যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। আমার মা যশোদা, আমার মা যশোদা, যশোদা আমার মা যশোদা নন্দ পিতা, আর কি গো যত সখা গো, আমার মা যশোদা অনুধ্বনি নন্দিতা যত শাখা গো। ওই যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। একবার চল রে আমার যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন।
বৃন্দাবন ওই যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন। কে গো মায়েরা এসেছে তো মনটা, তাই দেখুন পদকর্তা পদাবলিতে কি বলেছি, মনকেই শুধু বললেন আর কাউকে বললেন না। বলেছে পদাবলীগুলো মন দিয়ে শুনবেন, তাহলে আমাদের যে লীলা কীর্তনকে আমরা আস্বাদন করবো কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। আগে পদাবলীগুলো শুনতে হবে। পদকর্তা শুধু বলেছেন মন রে আমার, চল রে আমার মন। তাই পদকর্তা কি বলছেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই 3.5 দেহ ভাণ্ডে। এই 3.5 দেহ ভাণ্ডের মধ্যে আছেন 3 ভাই, আছে না বলবো? 3 ভাই কে কে গো জানা আছে? 3.5 দেহের মধ্যে আছেন 3 ভাই, কে কি? তাদের নামগুলো কি? বড় ভাই হচ্ছেন আত্মা, মনে রাখবে, বড় ভাই হচ্ছেন আত্মা, আর ছোট ভাই মেজো ভাই হচ্ছেন মন, ছোট ভাই হচ্ছেন দেহ। তাই ধরো ছোট ভাই দেহ, আমি, আমার এই দেহটা প্যারালাইসিস হয়েছে, আমার মন চাইছে বৃন্দাবনে যেতে, পারবো? কিন্তু মন তো আসছে, কিন্তু মনটা এই জায়গায় রাখতে হবে। মনটা চাইছি, মন চাইছে, আমরা কিন্তু বাড়ি থেকে আসতে পারবো না, আমার সাউন্ডের মাধ্যমে আমার মনটা ছটফট করছে, একটু আমি যাই। আর বড় ভাইয়ের নাম কি বলেছিলাম? আত্মা, নিঃশ্বাস। নিঃশ্বাসকে কোনোদিন বিশ্বাস নেই, এই আছি এই নাই। তাই পদকর্তা 3 ভাইয়ের মধ্যে সকল দায়িত্ব দিয়েছেন মনকে। তাহলে বলছেন চল রে আমার মন, যাব মধুর বৃন্দাবন, সেই জন্যই বলেছি। তাহলে চলুন সবাই মিলে আজ আমরা বৃন্দাবনে পৌঁছে গেলাম, একটু জয় ধরে দিতে দিতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। প্রেম সে বলি রাধা রানী কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। ভক্তগণ কি, মহাপ্রভু কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন পিতা মাতা কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে রাধা রানীর নাম করতে করতে আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবন থেকে আমি লীলাটি আস্বাদন করব। আজকে লীলার বিষয়বস্তু হচ্ছে ভক্তির ভগবান। আজ তো আমরা সবাই ভক্ত, আজকে যেহেতু প্রতিমৎসব হয়েছে সেই জন্য আজকে লীলা কীর্তন আস্বাদন করব। বিষয় ভক্তির ভগবান। কৃষ্ণ ভক্ত যদি হয় বলবান, হয় বলবান বিধির বিধান কেটে করে খান খান। কেটে করে একবার রাধা, একবার রাধা রাধা বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বল ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই করতালি দে। কি হলো? এই রাধা নামে ওই অক্ষরে না জানে কত সুধা ঝরে। রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধাচরে। এই রাধা নামে ওই অক্ষরে না জানে কত সুধা ঝরে। রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধাচরে। একবার রাধা, একবার রাধা রাধা বলে তোরে মোহন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে ওটলতা সদাই বলে, কি গো বলে গো একদম, তাহলে হোক না একটু। রাধা নামে ওটলতা সদাই বলে
রাধা এই রাধা রাধা সবাই রাধা রাধা এই রাধা নামে দুই অক্ষরে রাধা রাধা নামে তোর লহতা সদাই বলি রাধা 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 ওই রাধা নামে তরুলতা সদাই বলে রাধা 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 একবার রাধা একবার রাধা রাধা বলি ওরে মাগো যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধু বৃন্দাবন তাহলে এক কৃষ্ণ ভক্তের কথা আমরা আস্বাদন করব এক কৃষ্ণ ভক্ত এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী ব্রাহ্মণী কৃষ্ণ ভক্ত ছিলেন অতি দরিদ্র ব্রাহ্মণ প্রত্যেক একটি ছোট্ট কুটির ছিলেন তার ছোট্ট কুটিরই রাধা মাধবের বিগ্রহ স্থাপন করেছিলেন রাধা মাধবের বিগ্রহের সেবা দেবার জন্য মাধবগিরি করে প্রতিনিয়ত রাধা মাধবের সেবা দিতেন এবং ভোরের বেলা মঙ্গল আরতি সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করতেন এইভাবে দিন কেটে যাচ্ছে কিন্তু এদিকে ব্রাহ্মণী মায়ের কিন্তু মন ভালো ছিল না ব্রাহ্মণী নাম ছিল ব্রাহ্মণীর নাম বিপ্লব দাস আর ব্রাহ্মণী মায়ের নাম সুদেবী কিন্তু দিন কাটছে এদিকে সুদেবী ব্রাহ্মণী মায়ের মন ভালো ছিল না কেন গো মা? ভগবানের নাম করছেন ভগবানের সেবা দিচ্ছেন মনে মনে ভালো থাকবেন কিন্তু কেন জানেন মা ব্রাহ্মণী মা একে করে 7টি সন্তানের জন্ম দিয়েছিলেন একে করে 7টি সন্তান তার মারা গিয়েছে বলুন তো মায়েরা কোন মায়ের মন ভালো থাকতে পারে সন্তানকে হারিয়ে কেউ ভালো থাকতে পারে মা আমরা যদি কেউ কোনোদিন আমরা সন্তানকে হারিয়ে থাকি আমরা কেউ কোনোদিন ভালো থাকতে পারবো না এই ব্রাহ্মণী মা রাধা মাধবের বিগ্রহের কাছে করজোড় করে বলছেন হে রাধা মাধব আমি বুঝি তোমাকে ঠিক মতন ডাকতে পারিনি তাই তুমি আমার ডাক শুনতে পারো না সেই জন্য আমার এই অবস্থা আজ আমি সন্তানদের হারিয়ে ফেলেছি রাধা মাধব আমি তোমায় ঠিক মতন রাখতে পারিনি রাধা মাধব রাধা মাধবের কাছে করজোড় করে ব্রাহ্মণী মা কাঁদতে কাঁদতে বলছেন শ্রী রাধা বল্লভ কৃষ্ণ দেখা দাও কৃপা করে শ্রী রাধা বল্লভ কৃষ্ণ দেখা কৃপা করি শ্রী রাধা বল্লভ কৃষ্ণ দেখা দাও কৃপা করে শ্রী রাধা বল্লভ কৃষ্ণ দেখে দাও কৃপা করি ডাকার মতটা জানি না বলি প্রভু গো, ওগো দয়াময় দয়া করো প্রভু। ওগো কৃপাময় ডাকার মতটা জানি না বলি তাই থাকো তুমি অন্তরালে ডাকার মতোটা জানি না বলে তাই থাকো তুমি অন্তরালে তুমি প্রভু অন্তর জান
ভরসা তোমারি করি শ্রী রাধা বল্লভ কৃষ্ণ দেখা দাও কৃপা করি শ্রী রাধা বল্লভ কৃষ্ণ দেখা দাও কৃপা করি। ব্রাহ্মণীমা নয়নে জলি মুখ ভাসিয়ে রাধা গোবিন্দের বিগ্রহের কাছে আগুনে প্রাণে ডাকছে। ব্রাহ্মণী সে বলছিল, গো ব্রাহ্মণী তুমি কাঁদছো? কাঁদো ব্রাহ্মণী, তুমি কাঁদো। সন্তান হারানোর কি জ্বালা, সবকিছু ত্যাগ করি রাধা মাধবের চরণ তলে রাধা মাধবকে জানাচ্ছি। এদিকে ব্রাহ্মণ বলছিল, ও ব্রাহ্মণী তুমি যখন কাঁদছো তোমার নয়নের জল আমাদের রাধা মাধব বৃথা যেতে দেবে না। দেখো একদিন নয় একদিন রাধা মাধব সত্যই আমাদের ঘরে কোল আলো করে তোমার এক সন্তান নিশ্চয়ই পাঠাবে। কিন্তু দেখুন আমার সত্যই তাই হলো। ব্রাহ্মণ বলছেন, এদিকে রাধা মাধবের কৃপায় কিছুদিন যাওয়ার পর ব্রাহ্মণী মা সন্তান সম্ভবন হলেন। 10 মাস 10 দিন পরে ব্রাহ্মণী মা সুন্দর একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। সেই দিন ছিল ঝুলন পূর্ণিমা তিথি। সেই শুভ ঝুলন পূর্ণিমা তিথিতে একটি সুন্দর কন্যার জন্ম দিয়েছেন ব্রাহ্মণী মা। কন্যা সন্তানকে বুকে জড়িয়ে ধরে কোলে করে ধরে ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর আনন্দে মন ভরে গেল। তাই আনন্দ ধরি না, আনন্দ ধরে না, তাই আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এই ব্রাহ্মণী মহিরাজ আনন্দ ধরি না, ওই ব্রাহ্মণী মায়েরা আনন্দ ধরে না, ব্রাহ্মণী মহিরাজ আনন্দ ধরে না। ব্রাহ্মণী মায়েরা আনন্দ ধরে না, কন্যাকে কোলে নিয়ে আনন্দ ধরে না। কন্যাকে বুকে নিয়ে আনন্দ ধরে না, কন্যাকে কোলে 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 নিয়ে আনন্দ ধরে না। তাই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ব্রাহ্মণী মা কন্যা সন্তানটাকে জন্ম দিয়ে ব্রাহ্মণকে ডাকছেন, ওগো ব্রাহ্মণ দেখো দেখো আমি 7টি সন্তানকে জন্ম দিই, 7টি সন্তানকে হারিয়ে আবার আমি কন্যা সন্তানের জন্ম দিয়েছি। ওগো ব্রাহ্মণ দেখো দেখো আমাদের কন্যা সন্তানের 6 দিনই ষষ্ঠী পুজো করবো। 6 দিনই ষষ্ঠী পুজো করে গুরু বৈশিষ্ট্যকে ডাকবো। গুরু বৈশিষ্ট্য আমার কন্যাকে আশীর্বাদ করি, নামকরণ করে যেই নাম রাখবি সেই নাম ধরে আমরা ডাকবো। এরকম হয় নাকি? এখন ষষ্ঠী পুজো হয় কিন্তু 6 দিনের মাথায় হয়। 6 দিনের মাথায় এখন ষষ্ঠী পুজো। কেন বললাম 21 দিনে হয়? কেন বললাম? এখন তো ডাক্তার বাবু ডেটটাই লিখে দেন, ডেট লিখে দেন অমুক দিনে অমুক সময় নার্সিংহোম বা হাসপাতালে বাচ্চাটি তুলে নিতে হবে। হ্যাঁ, কিন্তু নার্সিংহোমে তো আমাদের 6 দিনের মাথায় রয়েই যায়। তখন আর সম্ভব হয়? তখন আর সম্ভব হয় না। সেই সময় আমাদের আত্মীয় পরিজন গিয়ে আমাদের ছেলে মেয়ের সেখানে নামকরণ করে নাম লিখে দেয়। আর বাড়িতে এসে হয় না, হয় ষষ্ঠী পুজো, কারো হয় 21 দিনের মাথায়, কারো 1 মাসের ভিতরে, কারো হয়তো অন্নপ্রাশনের আগের দিন ষষ্ঠী পুজো হয়, কারো হয়তো বিবাহের আগের দিনে ষষ্ঠী পুজো। ষষ্ঠী পুজো করতে হবে, বিবাহের আগের দিন পর্যন্ত ষষ্ঠী পুজো না করলে বিবাহ কাজ সম্পূর্ণ হবে না। ষষ্ঠী পুজো হয় কিন্তু 6 দিনের মাথায় হয় না। কিন্তু ব্রাহ্মণী মা বলছেন, মা দেখো ব্রাহ্মণ এই 6 দিন হলো ব্রাহ্মণ আত্মীয় পরিজন গুরু বৈশিষ্ট্যকে সকলকে আমন্ত্রণ করেছেন কন্যাটি ষষ্ঠী পুজোর দিন। তাই গুরু বৈশিষ্ট্য কোন কন্যাটিকে আশীর্বাদ করি, গুরু বৈশিষ্ট্য নামকরণ করে চলে গেলেন। কন্যাটির নাম রাখলেন সুতপা।
করে অনেক সাধনা করে কন্যাকে আছে ব্রাহ্মণী মা কোলে দিয়েছে। তাই কন্যাটির নাম দিয়েছেন সুতপা। চলে গেলেন। আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর বলে গেলেন, মাগো আজকের রাত্রিটা তোমরা কেউ ঘুমাও না। তুমি অন্তত জেগে থাকো, আজ ষষ্ঠী পুজো রাত্রিতেই আজকে জেগে থাকো, কারণ আজকের রাত্রিতে বিধাতা পুরুষ আসবে। বিধাতা পুরুষ তোমার কন্যা সন্তানের ভাগ্যলিপি পরমায়ু লিখে দেয়, তুমি জেগে থাকবে। চলে গেলেন ব্রাহ্মণ ঠাকুর বলে দিয়ে। আর এদিকে ব্রাহ্মণ ব্রাহ্মণী দুইজন বসে রয়েছেন। ব্রাহ্মণী মা ব্রাহ্মণকে বলছেন, ওগো ব্রাহ্মণ, আজকে সারা রাত্রে আমরা দুইজন কেউ ঘুমাবো না, কারণ আজকে বিধাতা পুরুষ আমাদের কন্যার ভাগ্যলিপি পরমায়ু লিখবে। আমি জেনে নেব আমার কন্যার ভাগ্যলিপি পরমায়ু বিধাতা পুরুষ কত লিখবে। তাই ব্রাহ্মণী মা কন্যা সন্তানটাকে কোলে করে নিয়ে বিছানাতে বসে রয়েছেন। আর ব্রাহ্মণ মন্দিরে হেলান দিয়ে বসে রয়েছেন। এদিকে বিধাতা পুরুষ আসছেন। বিধাতা পুরুষ আসছেন, বারে বারে আসছেন, আবার ফিরে যাচ্ছে। বারে বারে সে যাই গো ফিরে। অনুদানি নিতাই গৌর হরে বারে যাই গো ফিরে, বারে বারে যাই গো ফিরে, বারে বারে যাই গো ফিরে। ভাগ্যলিপি কেমনে লিখি, বারে বারে যাই গো ফিরে, ভাগ্যলিপি কেমনে লিখি, বারে বারে যাই গো ফিরে। বিধাতা পুরুষ আসছেন, আবার ফিরে যাচ্ছে। এদিকে বিধাতা পুরুষ নিদ্রা দেবীকে স্মরণ করলেন। নিদ্রা, যাও নিদ্রা, ওই ব্রাহ্মণ ব্রাহ্মণী দুইজনে কেউ আজকে ঘুমাতে যায়নি। ওদের কন্যা ভাগ্যলিপি পরমায়ু আমি লিখতে পাচ্ছি না। যাও নিদ্রা দেবী, তুমি ওই ব্রাহ্মণী মা এবং ব্রাহ্মণী তুমি দৃঢ়ভাবে আকৃষ্ট করো। বিধাতা পুরুষের আদেশে নিদ্রা দেবী আগে ব্রাহ্মণকে আচ্ছন্ন করলেন। ব্রাহ্মণ নিজের অজান্তে মন্দিরে হেলান দিয়ে ঘুমে। এদিকে ব্রাহ্মণী মাকে আচ্ছন্ন করলেন। ব্রাহ্মণী মা সন্তানটাকে কোলে করে নিয়ে বিছানাতে শয়ন করিয়ে দিল, নিজেও শয়ন করে নিজের অজান্তে। আর সেই সুযোগে বিধাতা পুরুষ কন্যাটির ভাগ্যলিপি পরমায়ু লিখছে। লিখে চলে যাচ্ছেন। এমন সময় নিদ্রা দেবী ব্রাহ্মণী মাকে জাগিয়ে তুলছে। ব্রাহ্মণী, তোমরা ব্রাহ্মণ, তোমরা জেগে ওঠো। তোমরা আমি ঘুমিয়ে গিয়েছিলাম, সেই সুযোগে আমার কন্যার ভাগ্যলিপি চলে গেছে। ভগবানের কি লেখা দেখুন। ভগবান যদি কাউকে কৃপা করবে মনে করেন, তিনি কৃপা করবেন। বিধাতা পুরুষ ভাগ্যলিপি লিখে যাচ্ছেন, নিদ্রা দেবী জাগিয়ে তুলছেন। যেই নিদ্রা দেবী জাগিয়ে তুলেন, দূর থেকে দেখতে পেলেন বিধাতা পুরুষে ছুটে গিয়ে ব্রাহ্মণী মা চরম দুইকে বিধাতা পুরুষের জড়িয়ে ধরে বসেছি। বিধাতা পুরুষ, তুমি কি আমার কন্যার ভাগ্যলিপি পরমায়ু লিখে দিয়েছো? হ্যাঁ মা, তোমার কন্যার ভাগ্যলিপি পরমায়ু আমি লিখে দিয়েছি। বিধাতা পুরুষ, তুমি কি জানো না বিধাতা পুরুষ, আমি এক অভাগিনী মা, আমি সাতারি সন্তানকে হারিয়েছি। সাতারি সন্তানকে হারিয়ে কোলালো করে আমার কন্যা সন্তানকে আমি বুকে পেয়েছি। বলো বিধাতা পুরুষ, তুমি বলো আমার কন্যা সন্তানে তুমি কত পরমায়ু লিখেছো, তুমি বলো। সে কি এই মানব জগতে কাউকে তো বলা চাই না, কার
কত পরমায়ু কার কত ভাগ্য লবে কি গো মা জানি? আমরা কেউ বলতে পারবো যে আমাদের কত পরমায়ু? আমরা কেউ জানি না। তাই বিধাতা পুরুষ বলছেন এই পার্থিব জগতে মানবকে জানানো যায় না কার কত ভাগ্য লিপি, কার কত পরমায়ু। ব্রাহ্মণী মা বলছেন বিধাতা পুরুষ, আমি যখন তোমার চরণ পেয়েছি, আমি অনেক কষ্ট করে কন্যাকে পেয়েছি, আজ তোমাকে বলতেই হবে আমার কন্যার কত ভাগ্য লিপি পরমায়ু লিখেছে। এদিকে বিধাতা পুরুষ দিচ্ছেন তাই তো আমার চরণটাই ছাড়বে না, কি করি আমার চরণটা ছাড়ানো যায়? এদিকে বলছেন শোনো মা, আমি তোমার কন্যার ভাগ্যলিপি বলবো, তবে একটা শর্ত। বলে কি শর্ত? বলে বলবো তুমি, তোমার স্বামী আর তোমার গুরুদেব তোমার কন্যার ভাগ্যলিপি পরমায়ু আমি কত লিখেছি আমি বলবো, তোমরা এই তিনজনের মধ্যে যেন জানো, আর কেউ যেন না, এই পার্থিব জগতে এই পৃথিবীর মধ্যে কেউ যেন না জানতে পারে তোমার কন্যার ভাগ্যলিপি পরমায়ু আমি কত লিখেছি। তাই বিধাতা পুরুষ বলে যাচ্ছেন শোনো মা, তোমার কন্যার ভাগ্যলিপি পরমায়ু হচ্ছে যেই ঝুলন পূর্ণিমা তিথিতে তোমার কন্যা জন্মগ্রহণ করেছে, সেই ঝুলন পূর্ণিমা তিথিতে তোমার কন্যার পরমায়ু হচ্ছে 12 বৎসর। সেই ঝুলন পূর্ণিমা তিথিতে তোমার কন্যার 12 বৎসর বয়স পূর্ণ হলে রাত্রি দ্বিতীয় প্রহরের শেষে তোমার কন্যার মৃত্যু হইবে। ওগো বিধাতা পুরুষ, তুমি একই কথা একই কথা